নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে বলবো বন্ধুরা পেয়ারা সম্পর্কে। পেয়ারা গাছ থেকে কিভাবে পেয়ারা আপনারা পেতে পারেন, কিভাবে গাছকে ভালো রাখবেন এবং এই গাছে প্রচুর পরিমাণে ফল এবং ফুলে ভরে যাবে, সেই সম্বন্ধে আজকে আপনাদের এই ছোট্ট ভিডিওতে আমি কিন্তু আপনাদের বলবো। তা বন্ধুরা, আজকে যে এই যে পেয়ারার যে বিভিন্ন রকম যে সমস্যা সৃষ্টি হয় গাছে, এবং গাছে বন্ধুরা ফল আসে, ফুল আসে, কিন্তু ফল একটাও ধরে না, সেই সম্বন্ধে কিন্তু আজকে আপনাদের এই যে গোপন তথ্য সেটা কিন্তু আজকে আপনাদের এই ভিডিওতে কিন্তু আমি কিন্তু আপনাদের আজকে জানিয়ে দেবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু খুবই ছোট ছোট গাছ, নতুন গাছ আমরা লাগিয়েছি, বুঝতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু ছোট ছোট গাছ। বন্ধুরা, এই গাছ যদি ছোট থাকে তাহলে টবের, আবার সেই প্রথমেই কথা বলি যে টব, প্রত্যেকটা ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি যে টবের ব্যাপারটা। টব কিন্তু বন্ধুরা ছোট দেবেন। গাছ যদি ছোট থাকে টবও কিন্তু ছোট হবে। গাছ যদি বড় হয় টবও কিন্তু বড় হবে। যেহেতু গাছগুলো ছোট, সেক্ষেত্রে এই গাছের যে গেট আপ দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছগুলো কিন্তু আপনাদের সব 4 ইঞ্চির টবে দিতে হবে। আপনারা কিন্তু 10 বা 12 ইঞ্চির টবে দেবেন না, গাছ কিন্তু মারা যাবেই। কারণ হচ্ছে নিচে জল থেকে যাবে, আপনারা উপরে দেখতে পাবেন শুকনো রয়েছে, কিন্তু নিচে জল থেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে এই গাছের গোড়া পচে কিন্তু গাছ কিন্তু মারা যাবে বন্ধুরা। তাহলে বন্ধুরা, আপনারা যখন চারাকে লাগাবেন, লাগিয়ে দেওয়ার 20 থেকে 25 দিন বাদে গাছের গোড়াটা হালকা পরিমাণ খুঁড়ে দেবেন। আর গাছ লাগিয়ে দিয়ে কিন্তু বারবার গাছের গোড়া এরকম নাড়াবেন না, টব এদিক ওদিক ছড়িয়ে নেবেন না, একটা জায়গায় ফিক্স রাখবেন, যেভাবে গাছের গোড়াটা যাতে বারবার না নড়ে যায় সেই দিকে কিন্তু আপনারা কিন্তু খেয়াল রাখবেন। দেখুন বন্ধুরা, আমরা এই গাছগুলো কিন্তু নতুন লাগিয়েছি, এই গাছগুলো সব নতুন লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে, তবু কিন্তু আমরা ঘাস তুলিনি, কারণ হচ্ছে জানি যে এই ঘাস তুলতে গেলেই গাছের গোড়া কিন্তু নড়ে যাবে এবং গাছ কিন্তু মারা যেতে পারে। সেক্ষেত্রেই কিন্তু আপনারা গাছ কিন্তু লাগিয়েই গাছের গোড়া পরিষ্কার করার চেষ্টা করবেন না। দেখতেই পাচ্ছেন প্রচুর ঘাস হয়ে গেছে, আমরা তবুও কিন্তু এই ঘাসকে কিন্তু আমরা কিন্তু পরিষ্কার করিনি, কারণ হচ্ছে জানি গাছের গোড়া নাড়া লাগলে কিন্তু গাছ কিন্তু মারা যেতে পারে। এবার বলবো বন্ধুরা, এই 20-25 দিন পরে বা 1 মাস পরে যখন আপনাদের গাছের গোড়াটা লেগে যাবে, তখন বন্ধুরা গাছের ঠিক এরকম দূরের থেকে অল্প পরিমাণ কিন্তু মাটিটা একটু খুঁড়ে দেবেন, এবং যে ঘাসগুলো আছে সেগুলো হালকা করে খুব সাবধানে কিন্তু আপনারা টেনে তুলে দেবেন। সেক্ষেত্রে নিড়ানি ব্যবহার করবেন না, অন্য কিছু ব্যবহার করবেন না, হাত দিয়েই কিন্তু আপনারা তুলে দেওয়ার চেষ্টা করবেন। এবার বন্ধুরা বলবো, যখন এই গাছ আপনাদের ভালো লেগে গেল, তখন এবার গাছের গোড়ায় কী দেবেন। বন্ধুরা, পেয়ারা গাছে একটাই কথা বলবো, ফুল আসার আগে পর্যন্ত বন্ধুরা আপনারা দেবেন শুধু গোবর সার দেবেন আর নিমখোল দেবেন, আর বাদবাকি কিছু দেওয়ার দরকার নেই। এইভাবে গাছ আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে বন্ধুরা, বড় হওয়ার পর দেখবেন যে যখন ফুল আসার আগে বন্ধুরা, ফুল আসলে বুঝতে পারবেন কচি পাতা বেরোবে, কচি পাতা বেরোবে, তারপরেই ফুল আসবে। এই পেয়ারার ভ্যারাইটিস আছে বন্ধুরা, 12 মাসি আছে, দোফলা আছে, 3 বার ফল দেয়, বিভিন্ন রকম আছে। তা সেক্ষেত্রে সব গাছ, ইনক্লুডিং সব গাছের কথাই বলছি, আপনাদের যখন দেখবেন যে না গাছের প্রায় ফুল আসার আগে বা কচি পাতা বেরিয়েছে, তখন বন্ধুরা গাছের গোড়ায় দেবেন আপনারা হাড়ের গুঁড়ো আর শিংকুচি মিশিয়ে আপনারা অল্প পরিমাণ গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেবেন বন্ধুরা। আর জলের পরিমাণ কিন্তু গাছে কম দেবেন। এইভাবে কিন্তু আস্তে আস্তে কিছুদিন আপনারা এইভাবে দিতে থাকলে যখন দেখবেন যে গাছে ফুল এসে গেছে, তখন বন্ধুরা আপনারা অবশ্যই একটা জিনিস ইউজ করবেন, সেটা হচ্ছে অ্যাম্বিশন পাউডার। অ্যাম্বিশন যে তেল আছে, সেই অ্যাম্বিশন তেল কিন্তু আপনারা 1 লিটার জলে 5 থেকে 6 ফোঁটা দিয়ে আপনারা কিন্তু স্প্রে করবেন। এই স্প্রে করার ফলে বন্ধুরা গাছে যে ফুল এসছে, সেই ফুল থেকে যে ফল কিন্তু বন্ধুরা দাঁড়িয়ে যাবে, ফল কিন্তু পড়বে না। আর যদি সবসময় অল্প দেবেন, বেশি দেবেন না, কিন্তু বেশি দিলে কিন্তু গাছে ফল কিন্তু পড়ে যেতে পারে। আর বন্ধুরা, পেয়ারা গাছের আর একটা রোগ হচ্ছে না, সেটা হচ্ছে এই ডালগুলো শুকিয়ে যায়, ডালগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। সেক্ষেত্রে বলবো, যে যার ডালটা শুকিয়ে যাচ্ছে সেটা আপনারা কাটার দিয়ে কেটে দেবেন, আর গাছে কিন্তু জলের পরিমাণ কম দেবেন। সেক্ষেত্রে দেখবেন যে জলের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে কিনা। যদি দেখছেন যে জলের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু তখন জলের পরিমাণ কিন্তু কমিয়ে দেবেন। এবার যখন বন্ধুরা ফুল থেকে ফল চলে আসলো, তখন বন্ধুরা আপনারা একটা নর্মাল, যে কোনো একটা নর্মাল তেল, হালকা তেল আপনারা কিন্তু ইউজ করবেন। কারণ হচ্ছে
হচ্ছে যখন পেয়ারাগুলো ছোট থাকে তখন কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকা, এই পোকা লেগে কিন্তু পেয়ারাকে খেয়ে ফেলে। সেক্ষেত্রে হালকা একটা নর্মাল কম পাওয়ারে একটা তেল কিন্তু আপনারা স্প্রে করে দেবেন। স্প্রে করার পর যখন ফল যখন দাঁড়িয়ে গেল তখন কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু হালকা পরিমাণে যে শস্যের খোল সেটা ভিজিয়ে রেখে হালকা পরিমাণে দিয়ে দেবেন। বন্ধুরা আস্তে আস্তে পেয়ারা গাছের কিন্তু ডেভেলপ কিন্তু হবে এবং প্রচুর পরিমাণে আপনারা কিন্তু পেয়ারা পাবেন। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আপনাদের যদি অনলাইনে কোনো বা আপনাদের যদি কোনো গাছের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন বন্ধুরা। আমার কাছে বিভিন্ন টাইপের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যে কোনো গাছ অর্ডার দিলেই কিন্তু আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন। আরেকটা কথা বন্ধুরা, যদি আমার এই চ্যানেলকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন বন্ধুরা। আর পরের ভিডিওতে বন্ধুরা থাকছে যে পেয়ারা গাছে যে বিভিন্ন বড় পেয়ারা গাছ, সেই বড় পেয়ারা গাছকে লালন পালন করতে বা এই বড় পেয়ারা গাছের কি কি সমস্যা, কি বৃত্তান্ত নেক্সট ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।